তার সাথে কোনো ঝামেলা? আমার সাথে ঝামেলা হয়েছে। আমি বাজারে গেছি, বাজার করছি, বাজার করে আনছি। আনার পরে মানে এত খাইছে, আইতেই তো যেটা দাইতে পারে না। আমি বাজার পরিশ্রম হয়ে গেছে দূরে জায়গাটা আইতে। আমি কইছি তুমি আমার ব্যাগটা ধরো। হে হিল্লা ডুল্লা এই সেই করে আইছে। ওই আমার মাথাটা নষ্ট হয়েছে, আমি একটু কিসকিসি করছি। এমন বহুত করি, করলে পরে এমন করে না। এরপরে তুই আত্মা মাথাটা উপরে হয়ে গেছে। কোনোদিন চাকুটা খুলেছে না, চাকু লয়ে হাত টাত ফুসাইতেছে, ফুসাইয়া দাও ডালছে, দাও ডালিয়া কত রক্ষণে কূপ দিয়ে কাটলাম। এক তো মাত দৌড় করলই, ওয়ালের মধ্যে বাইরেছে, মাত দৌড়ও করছে। আমি আর থাকতে পারি না, গলার মধ্যে চিপা দিয়ে ধরছে। আমি বলছি ঠিক আছে আমি বাইরে যাই। দাও ডাল হয়ে গেছে, দাওটা আপনি পাইবেন, ওই এদিকে লুকাই রাখছে, আমি না পাইরা। এবারে ঠিক আছে আমি বাইরে যেতেছি, মানে হ্যাঁ করতে হয়েছে আমি বাইরে যেতাম। এর লেগে আমি বাইরে গেছি। কিন্তু বাইরে যাওয়ার পরে আমি তারপর আমি আইসি দূরতে আইসি, তার লোকে জানি কথা কইতেছে। আমি কোন সাহসে আমি ঘরে ঢুকবো, ওখানে কেউ নাই ঘরের মধ্যে। এবারে নাম কি ওনার? হ্যাঁ নাম কি ওনার? কার্তিক মতো। আপনার নাম? তানিয়া দত্ত। বয়স কত? কি করতো উনি? ওনার বয়স কত? 35। কি করতো উনি? তার ঘরের ভিতরে টুইলিং হাউজের একটা সিলিং ফ্যানের মধ্যে গামছা লটকানো অবস্থায় পেয়েছি এবং সে বিছানার উপর শো অবস্থায় ছিল। এবং উর্মা বলেছে যে এলাকার একটি মেয়ে দেখেছে ওনার ছেলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে। পরবর্তী সময় গামছা থেকে ফসকে বডি নাকি বিছানার উপর শুয়ে আছে। তা আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি এবং আমরা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। পোস্টমর্টমের রিপোর্টে যা হবে দেখা যাবে। হাতের মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে, এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ সেটাও দেখতে পেয়েছি। তার বা হাতে দেখতে পেয়েছি। সেটা ফরেন্সিক টিম আগামীকালকে দেখবেন, দেখলে পরে বুঝতে আইডেন্টিফাই করবেন ওনারা, দেখা যাবে ওদের ইনভেস্টিগেশনে কি আসে। আর আমরা এখানে বডি শিফট করছি আগরতলা জিবিপি হসপিটালের মর্গে আগামীকালকে পিএম করার জন্য।